চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, শিক্ষা যতই বাড়ে তত যে বেকার, নেই দেশে শিক্ষার দাম, নারী হতে চায় পুরুষ সমান, ধর্ষণ হয় বারবার। দাদা ভালো নয় কিসে কিসে শোনো দিয়া মন, ভালো নয় কথাগুলো রাখিও স্মরণ, ভালো নয় আত্মীয় স্বজনের সঙ্গেতে বিবাদ, ভালো নয় নিচ হয়ে উচ্চ হতে সাজ, ভালো নয় কুলবদল নাটক নোবেল পড়া, আর ভালো নয় মূর্খ লোকের সঙ্গে তর্ক করা, ভালো নয় শিক্ষিত হয়ে বেকার হওয়া, আর ভালো নয় বইয়ের ইনকামে বসে বসে খাওয়া, ভালো নয় বিনা পয়সায় দিয়ে যাওয়া জ্ঞান, আর একমাত্র বইয়ের টাকায় বসে খাই আমি যে মহান। দাদা বইয়ের টাকায় কেন বসে খাবো না? বর্তমানে সময় আমি বেকার তো, আর কেন বেকার আছি জানেন? এই বর্তমানে সময়ে নারীরা পুরুষের সমান অধিকার পেয়েছে, আর অধিকার পাওয়ার ফলে সমস্ত চাকরির জায়গায় কাজের জায়গায় গিয়ে মেয়েরা পুরো দখল করে নিয়েছে, তাই আমার মতো শিক্ষিত পুরুষরা প্রত্যেকে বেকার হয়ে গিয়েছে। তবে আমি বেকার থাকলে কি হবে? আমার বউ চাকরি করে ইনকাম করে আনে টাকা, আর সেই টাকা খেয়ে আমি করি ফাঁকা, তাই আমার সংসারে আমি এখন রাজা আর আমার বউ হচ্ছে প্রজা। দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না, দেশের রাজা লুটছে প্রজা, আইন তাকে ধরে না, বেকার দেশে বাড়ছে কত খবর তো কেউ রাখে না, মূর্খ যদি হয় দেশের রাজা স্বপ্ন হবে ঝাড়খণ্ড, ধর্ষণ হয় বারবার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার, চারিদিকে চলছে ঘুষের উপহার। এই তুমি বাড়ির মতো দাঁড়িয়ে এত কথা কার সাথে বলছো বলো তো? আমি হ্যাঁ হৃদয়ের সঙ্গে কথা বলছি। তো শুধু হৃদয়ের সাথে কথা বললে হবে? আর বাড়ির কাজকর্মগুলো কে করবে? আরে কাজ বলছো কেন? তাহলে কি বলবো? বলো চাকরি। তা কি চাকরিটা করেছো? ঘর ঝাড় দিয়েছি, আচ্ছা গোয়াল পরিষ্কার করেছি, আচ্ছা। তোমার থালা বাসন মেজে দিয়েছি। তা শুধু এই কাজগুলো করলে হবে? তুমি জানো আমি অফিসে যাই, তা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তা আমার স্নানের জলটা কে তুলে দেবে? ভগবান দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আর স্নানের জলটা কি অধমে দিতে হবে? তা আমার স্নানের জল যদি আমি নিজে তুলে নেবো, আর তুমি আমার ইনকামে বসে বসে গিলবে? তোমার ইনকামে খাচ্ছি বলে তোমার সব কাজ করতে হবে? সব কাজ করতে হবে। পাশের বাড়ির বৌদি চাকরি করে, দাদা কোনো কাজ করে না। ও তাহলে তুমি সারাদিন এই সব করে না গো, ওই ফোনটা নিয়ে হাটকাও, আর কার বউ কি করে সেই খবরটা রাখো। আরে তুমি সন্দেহ করছো কেন? আমি তো উদাহরণ দিচ্ছি। এই কি বল শোনো, তোমাদের মতো স্বামীরা যারা বউদের ইনকামে বসে বসে খায়, আমি তো খাই। তাদের স্বামী বলে না, কি বলে? তাদের বলে প্রতিবন্ধী। যে সকল স্বামীরা বউদের ইনকামে খায় তাদের বলা হয় প্রতিবন্ধী। হ্যাঁ। আগে না কি না হলো না, কি হলো না? বর্তমানে সময়ে 100% প্রতিবন্ধী কাহাকে বলা হয়? কাকে বলে? যে সকল স্বামীরা বইয়ের আঁচলের নিচে বন্দী তাহাকে বলা হয় প্রতিবন্ধী। তোমাকে আঁচলে বন্ধ থাকতে হবে। দাদা পুরুষ মানুষের প্রতিটা জীবন শুধু ভয় আর ভয়। জন্ম নেওয়ার পরে বাড়িতে বুড়ো বাবা মার ভয়, স্কুলে গেলে মাস্টারমশার ভয়, কলেজে গেলে স্যারের ভয়, চাকরির জায়গায় বসের ভয়, আর বিয়ে করার পর এইসব দজ্জাল বউদের ভয়। তোমাকে ভয় করে চলতে হবে, কারণ এই বাড়িতে চাকরিটা আমি করি, চাকরিটা তুমি করো না। কি এমন চাকরি করে অহংকারে মাটিতে পা পড়ে না? তা আমি চাকরি না পেলে কি করবো কি? এই কি বলি শোনো, চাকরির কি আরে পা আছে যে তোমার কাছে হেঁটে হেঁটে আসবে? তা চাকরির পা থাকবে কেন? আমি তো পিএইচডি করে বসে আছি। তো ওটা কোনো যোগ্যতা হলো? পিএইচডিটা যোগ্যতা না না? কোনো যোগ্যতা হলো? আমার থেকে তোমার বেশি তো যোগ্যতা। আমার বেশি যোগ্যতা নয়, আমি তো 8 পাস। তাও টেনে তুমি। এই মুখ সামলে কথা বলবি, কিন্তু চাকরি করি হাই র্যাঙ্কে কেন বলো তো? হ্যাঁ গো, কি করে চাকরি পেলে গো? তা শুধু পিএইচডি করলে, এমএ করলে, বিএ করলে কি আর চাকরি পাওয়া যায়? আচ্ছা। তুমি জানো আমার 8 পাস যোগ্যতা ছিল, হ্যাঁ, হ্যাঁ। আর আমার মার মাসির আচ্ছা। আলাদা একটা কায়দা ছিল। এমএ বিএ পিএইচডি করলে চাকরি হবে না? না। ওর সঙ্গে মামাসিরও কায়দা থাকতে হবে। হ্যাঁ। আমার দুর্ভাগ্যের কথা। কেন গো? আমার মার মাসি আজ থেকে 10 বছর আগে পটল তুলেছে, তা আমার এই কায়দা কানুনটা করবে কে? তা অত যদি চাকরি করার ইচ্ছা, মার মাসির গর্ত থেকে তুলে আনো। সামান্য চাকরির জন্য মোরা মামাসির গর্ত থেকে তুলে আনতে হবে? হ্যাঁ। হ্যাঁ, এ বলে কি? এই কি বলি শোনো, আজ থেকে এই বাড়ির স্বামী হলাম আমি, হ্যাঁ। আর বউ হলে তুমি। মানে? তাই বাড়ির সমস্ত কাজকর্ম আজ থেকে তুমি করবে। তুমি চাকরি করে আমার খাওয়াচ্ছ বলে আজ থেকে তুমি আমার স্বামী, হ্যাঁ আর আমি বেকার ইনকাম করি না, আমি তোমার বউ। হ্যাঁ, তাই মেয়েদের সব কাজ করতে হবে? সব কাজ করতে হবে, একদম সব কাজ। সব কাজ।
ভালো করে ভেবে বলো। আচ্ছা কিছু ভাবার নেই। তাহলে কি ওই মেয়েদের বাচ্চা প্রসবটাও আমি করব? প্রয়োজন হলে সেটাও করতে হবে। দাদা সেভেন পর্যন্ত ফেল করেছিল, তারপর আমি বিয়ে করেছি, শুধু কানে তারা ঘ্যানো ঘ্যানো করছে আমার পড়াও গো পড়াও গো পড়াও গো। ফের প্রাথমিক স্তরে ভর্তি হয়ে এইটা পাশ করে কি চাকরি পেয়ে এ তো মাথায় পুরো চড়ে বসেছে। এই কি বলে শোনো, তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো সময় নেই, তো বলো না। আমি চলে যাচ্ছি। এই শোনো, তুমি এই অসময়ে কোথায় যাচ্ছ? তুমি জানো না না বললে কি করে জানবো? আজ আমার বসের পার্টি আছে, আচ্ছা। আর সেই পার্টি সেরে যাব আমার মায়ের জন্মদিনে। আজ তোমার বুড়ি মায়ের জন্মদিন? এই, আমার মাকে বুড়ি বলবে না। তা বুড়ি বলবো নাকি ছড়ি বলবো? ঠিক আছে চলো, তো ওই বুড়ির জন্মদিনে আমরা দুজনে সেলিব্রেট করে আসি। এই ইডিয়েট, তোকে নিয়ে যাব আমার মায়ের জন্মদিনে? কেন? তুই গেলে আমার মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না? আমি বেকার চাকরি পাইনি বলে তোমাদের জন্মদিনে গেলে মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ। তাহলে আমি কখন যাব? তুই সেদিন আমার সাথে যেতে পারবি, কোন দিন? যেদিন পরিবর্তন হয়ে দেখাবি যে তুই পরিবর্তন হয়েছিস। এর উপরে আবার পরিবর্তন? এই কি বলে শোনো, তোমার সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো আমার সময় নেই। বলো না। এই পোশাকটা দিয়ে যাচ্ছি, কেন? ভালো করে কেচে রাখবে এই আর হচ্ছে। শুকনো করে রাখবে। আগে না। আমি কিন্তু রাতে এসে পড়বো। मेरा दिल पैर का दीवाना বই তোমার খাবে? दीवाना दीवाना पैर का मरवाना শাড়ি সায়া কেচে আমি তো দেব না, যতই বলো তুমি কোনো কথা শুনবো না। তুমি শাড়িটা কেচে রাখবে না, মাথা খারাপ। শুকনো করে রাখবে না। বোকা। তুমি যদি না রাখো হ্যাঁ? তোমার রাতের খাওয়াটাও বন্ধ। ये मेरा दिल पैर का दीवाना খাওয়া ছেড়ে দেবো। दीवाना दीवाना पैर का मरवाना খাবো না। आता है मुझको पैर का कुर्बाना শিবা, आता है मुझको पैर का मरवाना শিবা, শিবা। তাহলে বৌদির ইনকামে খাওয়া তো বিশাল সুখের। যে সমস্ত বৌদিরা ইনকাম করে চাকরি করে আর আমার মতো সেই সমস্ত দাদারা বসে বসে বইয়ের ইনকামে খায়, তাহলে সেই সমস্ত দাদারা তাহলে আমার থেকে আরো ভালো সুখে আসে। একটা কথা বলে যাই দাদা, বর্তমানে প্রতিটা সংসারে কোনো পুরুষ মানুষ বা কারো স্বামী বা বেটা ছেলে যদি পার ডে 500 টাকা ইনকাম করে, সে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করে 500 টাকা কী করে 5000 হবে, বউ বাচ্চাকে আমি আরও সুখে রাখবো। আর বাড়ির কোনো বউ যদি নতুন কাজ পেয়ে দুটো চাকরি করে দুটো পয়সার মুখ দেখেছে, তারপরে মনে মনে করবে এর মতো স্বামীর সঙ্গে থাকবো না, এবার আমি একাই চলতে পারবো। তাই বাঁধা গরু পড়লে ছাড়া ভাঙবে ঘরের বেড়া, আর বাস্তবিটাই চড়বে ঘুঘু কপালে থাকলে ফাড়া। চাকরিদের বউ বিয়ে করে যত আনন্দ ময়না, এর অন্ধকারে জ্বলবে লিখবে 5 বেটারি চায় না। ছন্ন ছাড়া নীলা গোবিন্দ ব্যঙ্গ করে বলে, আর খড় পচলে কুড়ুক হবে আষাঢ় মাসের জলে। বলবো কি ভাই দুঃখের কথা, এমনি বউদের গুণ, এরা এখন পরকীয়া প্রেমে স্বামী মেরে বগলে দেয় সো। তা আমি নাকি বেকার আছি বলে ওর মায়ের জন্মদিন নষ্ট হয়ে যাবে, তাই বলেছে পরিবর্তন হয়ে দেখাতে। আমি যদি প্রকৃত শিক্ষিত হয়ে থাকি, ওই বউকে পরিবর্তন হয়ে দেখিয়ে দেবো। জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, এত সাদা এত ভালোবাসা, এত সাদা এত ভালোবাসা, হারালো জীবন নদী কূলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে, জানি পৃথিবী আমায় যাবে ভুলে। দাদা আমি একজন রিটায়ারমেন্ট শিক্ষক, আমার শিক্ষার যেসব ছেলে মেয়ে শিক্ষিত হয়েছে আজকে তারা বড় বড় হাই র্যাঙ্কে চাকরি করছে, কেউ ম্যাজিস্ট্রেট হয়েছে, কেউ উকিল হয়েছে, কেউ মোক্তার হয়েছে। অনেক ছেলে মেয়েকে লেখাপড়া শিখে আমি মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছি, কিন্তু দাদা নিজের ফ্যামিলিটাকে আমি মানুষ করতে পারলাম না। এই যে কি? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিতে কথা বলছো, আর এদিকে আমার জন্মদিনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। দাদা এই আমার বুড়ি কি করেছে পালিশ, কি বলছো? ফুলে একদম পালিশ, কার কাছে জানাবো এ নালি। যে বুড়ির বয়স হয়ে গেছে 70-80 বছর, সেই বুড়ির আবার জন্মদিন ড্রেসটা শুধু মেরেছে দেখো। আরে তুমি কাকে বুড়ি বলছো? কেন তোমাকে? আরে তুমি আমাকে বুড়ি বলছো? হ্যাঁ। জানো রাস্তা থেকে হেঁটে গেলি ইয়াং ছেলেরা আমাকে দেখে কি বলে জানো? কি বলে গো? হাই সেক্সি। হ্যালো রেপসি। আর তখন আমার কি মনে হয় জানো? কি? ये मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप 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 मेरा दिल गाएगा चुप 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 मस्ती में गाएगा चुप
চুপি 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 হে হে চুপি 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 বুড়ি 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 শোনো আমি কি বলছি শোনো বলো। আজকের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসবে হ্যাঁ। তাদের যেন যত্নের কোনো ত্রুটি না হয় দেখো আমি ইটার হয়ে গেছি তখন বেকার হয়ে গেছি আজকে তোমার জন্মদিনে যে সব কুটুম্ব সাক্ষাৎ আসবে তাদের যত্নের ত্রুটি রাখবো না কারণ আজকের আমার জন্মদিন শুভ জন্মদিন, শুভ জন্মদিন। আজ এই জন্মদিনে তোমার একটা ছাড়ে প্রাইজ আছে কোথায় এসে পড়লো জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নো প্যার। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নো ভালোবাসা, হিন্দিতে নো প্যার। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হাই শাশুড়ি মা। এই ইডিয়েট ইডিয়েট? হ্যাঁ, শাশুড়ি মাকে শাশুড়ি বলা যাবে না। ইডিয়েট কোথাকার ভালো আছেন বৌদি? এই রাস্কেল আরে তোকে কে ইনভাইট করেছে কেন আর শ্বশুর আব্বা? এটা কাদের বাড়ির খুকি এলো বলো দিন এ খুকি তো আমি নিমন্ত্রণ করিনি এ মা খুকি হ্যাঁ? তোদের বাড়ি কোথায় মা ও মা, আমি খোকি নয়। তবে ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার একমাত্র জামাই খোকা। অসম্পূর্ণ। জামাই ড্রেসটা ও ভালো লাগছে না? হেভি লাগতেছে আমরা আজকে মায়ের জন্মদিন, হ্যাঁ তা বলি 70 বছর বয়সে মা নতুন করে পুনর্জন্ম হচ্ছে, তা মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য হ্যাঁ। এই জিনিসটা পরে এসেছি। হেভি লাগতেছে বাবা ভালো লাগছে? আমি তো এই প্রথমে- বাবা, এইটা পরে একটা অভিজ্ঞতা হলো। কি বলো দিনি ওই প্যান্ট জামা পরা হ্যাঁ খুব ঝামেলা। কিরাম ভাব প্যান্ট নাও রে, তারপরে এক পা উঁচু করে আর এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্সে আরেকখানা পা ঢোকাও রে, তারপর জং ধরে দেওয়া সেন্টা হ্যাঁ। মরমো চচ্চড় কর কর করে টানো রে, আবার জামা পরে হ্যাঁ ছোটা বোতাম মারো রে। হ্যাঁ বড্ড ঝামেলা খুব কষ্ট। হ্যাঁ দারুণ কষ্ট আলনায় শুধু এটা ছিল, হ্যাঁ টেনে নিয়ে হাত দুটো গলিয়ে মাঝখানটা পটাং করে ঢুকে গেলি। বাবা এইটা পরে কিরাম লাগতেছে তোমার ভেতরে পুরো ঠান্ডা ঠান্ডা কলু। এই ইডিয়েট এই পোশাকটা যখন পরে এসেছিস তার হাতে দুকাচা শাখা আর কপালে সিঁদুরটা কেন পরে আসিস এটা কিন্তু ঠিক জামাই আচ্ছা বাবা, হ্যাঁ আমি শাঁখা সিঁদুর পরলে ভালো দেখতে হতো। হেভি হেভি হ্যাঁ, হেভি লাগতো। কাদের কুলের বউ গো তুমি তাই কিন্তু পরতাম তো, কেন? শাঁখা সিঁদুর পরতাম তো। পারুনি কেন বাড়ি নিয়ে তাই পরিনি। কেন আমার মেয়ে পারে না তোমার মেয়ে বিয়ে 5 বছরের মধ্যে কখনো শাঁখা সিঁদুর পরেছে? এই যে হায় মা, আলগা। মার এই 70 বছর বয়সে মা কোনদিন শাঁখা সিঁদুর দোদ দেখেছে? এই ইডিয়েট তা বাড়ি নিয়ে আমি তাই পরতে পারিনি। আরে ইডিয়েট তুই বলছিস কি কেন, এটা ভালো লাগছে না? খোল বলছি এত ভালো পোশাক ভালো লাগছে না? আরে খুলে ফেল না জামাই খুলবে না এই তুমি বাসু না আই খোল বলছি না, জামাই। আরে খোল না জামাই বাবা রে খুলুনি খুলুনি হাওড়া শিয়ালদা এক হয়ে যাবে ও তবে থাক, হ্যাঁ কিন্তু একটা অভিযোগ ছিল। কি অভিযোগ এ বুড়ি শাশুড়ির দিকে খুব নজর খারাপ। এই রাস্কেল কেন বাবা ঘন ঘন শুধু আমার বুকের দিকে নজর দিচ্ছে। এই জামার বুকে কি আছে তুই নজর দিচ্ছ ও তো একটা ওড়না ফেলা এই তুমি বাসু না এই বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা আজ তোমার জন্মদিন, এত আত্মীয় স্বজন এসেছে আর আমি চলে যাব? ইয়েস জন্মদিনে কেকটা গেল কোথায়? আরে বাবা কি এসে পড়লে বলে কথা হাই মাম, আমি এসে গেছি। মামনি তুই এসে গেছিস হ্যাঁ, মাম। তাহলে এত দেরি হলো কেন মামার বলবে না, আসার সময় রাস্তায় এত গাড়ির ভিড় ছিল, তাই আচ্ছা। রাস্তা আমার একটু লেট হয়ে গেল। কিন্তু মামনি আমার কেক কোথায় মাম, এই তোমার জন্মদিনের কেক। দেখি দেখি কেকটা কেমন হয়েছে দেখি মাই বিবি কোম্পানির কেক এনেছো গো জামাই এই যে কি গো দেখো না কি? আমার কেকটা কেমন নষ্ট হয়ে গেছে হায় আলগা ও জামাই কেক গুঁড়ো হয়ে ঘ হয়ে গেছে কাশীনগরের মাইবি কোম্পানির কেক ঘেঁটে ঘ হয়ে গেছে। হ্যাঁ দামি কেক ঘেঁটে যায় যা, মার এই বুড়ো তোবড়া হওয়া শরীরটা কিন্তু পুরো ঝাক্কাস। আচ্ছা মা, তোমার তো 70 বছর বয়স হয়েছে, তা তুমি এরকম মাঞ্জা কোন পাল্লার থেকে দিয়েছো? আর দেবো না ইডিয়েট কোথাকার
জানো বাবা, হ্যাঁ। আজকে তো মায়ের জন্মদিন। হ্যাঁ। এই জন্মদিনে মা যে হারে মান যাতেছে, হ্যাঁ। আর তোমার মেয়ে যে সাজ সেজেছে, এটা দেখে কেউ বুঝতে পারবে না কোনটা মা আর কোনটা মেয়ে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ও জামাই, বলো। আর ফ্যাশনে পাড়াতে গিয়ে এদের মশানে পেড়েছে। ও বাবা, বলো জামাই। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। কিরম হচ্ছে? এই সমাজের বুকে নারীরা যত পুরুষের সমান অধিকার পাচ্ছে, দেশের মধ্যে অবৈধ প্রেম বেড়ে যাচ্ছে। এই মা ও মেয়ে এরা মডার্ন দেবী, মা ও মেয়ে এরা মডার্ন দেবী সঙ্গে সেজেছে। ফ্যাশনে পাড়াতে গিয়ে মশান পেড়েছে। জামাই, সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। বলি মা, আজকে তোমার জন্মদিনের দিনে তুমি কি পোশাক পরেছো? এই রূপরূপিয়ার মোহে আমি হলাম রঙের বিবি। আচ্ছা কি রয়েছে যত খুশি ভাঙা বিয়ারে খাবি। তার মানে দাদা, বিশ্ব ব্যাংকের টাকা যদি শেষ হয়ে যায়, এদের কাছে কিন্তু যে ব্যাংক আছে এই ব্যাংকের টাকা শেষ হবে না। ওই ব্যাংক থেকে তুলবি আর ভাঙাবি আর টুকটুক করে খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। আর কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। এই তার মানে সরকার পরকীয়া প্রেমকে বৈধ ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ। এখন স্বামীদের আর কিছু বলার ক্ষমতা নেই। আবাসিক হোটেলের সামনে গিয়ে দেখো, একজনের বউ তো অন্যের স্বামীকে মিছিল দিচ্ছে। এই রূপরূপিয়ার মোহে আমি হলাম রঙের বিবি। যে রয়েছে যত খুশি ভাঙাবি আর খাবি। পরকীয়া বৈধ হলো সরকারের আইন। কার বউ নিচ্ছে কেবা চলছে দেখো লাইন। কুকুরের লেজের বোঝা হয় না সোজা, কুকুরের লেজের বোঝা হয় না সোজা, থাকে যে সে। মাদারিল্ল এই idiot! সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। এই ইডিয়েট, তোকে একটা কথা বলি শোন। আগেকার দিনে তোর বাবা জ্যাঠারা কি করতো? হয়তো কোনো ঘুগনি দোকানে ঘুগনি খেতে যেত, গিয়ে দেখতো লোক দোকানে লাইন পড়ছে 100 জনের, কিন্তু ধর দোকানে চামচ আর প্লেট আছে 10 পিস, তাহলে দোকানদার কি করবে? নতুন নতুন চামচ প্লেট কিনে এনে তোর বাবা জ্যাঠাকে খেতে দেবে না। সে কি করতো বলতো? সেই পুরনো চামচ প্লেটগুলো ধুয়ে মুছে সবাইকে খেতে দিত। আমার বউ কিন্তু দারুণ উদাহরণ দিয়েছে। আমরা প্রতিটা মানুষ সকালে বিকালে সন্ধ্যায় ঘুগনি মুড়ি দোকানে ঘুগনি মুড়ি খাই। দোকানদার 20, 25, 30 খানা প্লেট আর চামচ কিনে রেখে দিয়েছে। ওই একই প্লেট চামচে 100 খরিদ্দারে খেতে দিচ্ছে। ওই চামচ আমরা প্রত্যেকে গালে ঢোকাই বার করি, ওই মাল ধুয়ে অন্যজনকে দেয়, সেও গালের মধ্যে ঢোকায় আর বার করে। এতে আমাদের কারোর ঘৃণাবোধ আসে না। বর্তমানের মেয়েরা পুরুষের সমান অধিকার পেয়ে গিয়ে নিজের শরীরটাকে ঘুগনি মুড়ির চামচের সঙ্গে তুলনা করে দিয়েছে। একটা ছেড়ে ধরবো দুটো কি বলতে বাবা। আর ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। ওরে মা, তোর সুখের জন্য ভালো ছেলে থেকে আমি তোকে বিয়ে দিয়েছি। আজকে তুই চাকরি করছিস বলে এই ছেলেটাকে ডিভোর্স দিয়ে আবার তুই বিয়ে করবি? ছি মাছি। এ যুগি রাহুল যারা করছে যে ইনজয়। ওমা, আর অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। মানে তোমরা যত এরম পোশাক পরে এনজয় করছো, তোমাদের পেছনে নিরীহ ছেলেরা পড়ে ফাঁসির দড়ি গোলায় নিয়ে ধনঞ্জয়ের মতন ঝুলে পড়ছে। একটা ছেড়ে ধরবো দুটো কি বলতে বাবা। ধর্মের কল বাতাসে নড়ে ভাঙবে যে তোর ঘর। এ যুগি রাহুল যারা করছে যে ইনজয়। অপরাধ বাড়ছে দেশে হচ্ছে ধনঞ্জয়। নেড়া গোবিন্দ বলে একটা ভুলে, নেড়া গোবিন্দ বলে একটা ভুলে লাইফ ইজ দ্য গেম। বাবা, জামাই, সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া প্রেম। সমাজে চলছে এসব ট্রেন, বেড়েছে পরকীয়া। বাবা, এই পোশাক পরে কেন এসেছিস জানো? কেন? আজ তো মায়ের জন্মদিন। হ্যাঁ। আর তোমার মেয়ে চাকরি করে, হ্যাঁ। আমি বেকার আছি। তোমার মেয়ের ইনকামে বসে বসে খাই। তা তোমার মেয়ে বলেছে আমি নাকি মায়ের জন্মদিনে এলে মায়ের জন্মদিনটা নষ্ট হয়ে যাবে। সে কি? তাই আমাকে পরিবর্তন হয়ে দেখাতে বলেছে। ও। তা তোমার মেয়ে হয়ে বিয়ের 5 বছরের মধ্যে কখনো তো মেয়েদের পোশাক পরলো না, না, তাই তো সারা জীবন পুরুষের পোশাক পরে পুরুষ সেজে রইলো। হ্যাঁ। তা ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি আজ পুরুষ মানুষ হয়ে নারীদের পোশাক পরে এসেছি। তাই তো বলি, শাশুড়ির জন্মদিন জামাই এই ড্রেস মেরে আসে কেন? এটাই হচ্ছে আমার পরিবর্তন। আচ্ছা। তা মা, যদি আমার আশাটা অন্যায় হয়ে থাকে তোকে ক্ষমা করে দিই। এটা একটা কথা বলবো মা, তোমার যে বয়স হয়েছে, এই বয়সে তোমার গয়া কাশি পৈডাকে বৃন্দাবনে যাওয়ার কথা, তুমি সেখানে না গিয়ে তুমি কি পোশাক পরেছো বলতে পারো মা? তোমার মেয়ের পরনে কেন পুলিশের পোশাক? আর কি কারণে ওর হাতের জন্মদিনে কেকটা নষ্ট হয়ে গিয়েছে? মামনি তুই বলতো মা, কেকটা আনার সময় কেমন ভাবে নষ্ট হয়েছে? মাম, আমি বলছিলাম কি আমি করছিস কেন? বলে ফেল, কেকটা কেন নষ্ট হয়ে গেছে?
তাহলে শোনো বাপি, আমি আমি আমার বসের পার্টিতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি বসের লালসার কাছে শিকার হয়ে আমি যে বসের হাতে ধর্ষিতা হয়ে গিয়েছি। ছে মামুনি ছে, তোকে সন্তান হতে মানে ঘৃণা করছে। ছোট থেকে একটা কাজ করতে তোকে বলা হতো, সেই কাজটা তুই সঠিকভাবে করতে পারিস না। আর আজকে এই সামান্য জন্মদিনে কেকটা তুই ভালোভাবে আনতে পারলি না। তুমি আমাকে মারলে। বেশ করেছি, তোমার জন্মদিনের কেকটা নষ্ট হয়ে গেছে বলে তোমার আফসোস হচ্ছে, তাই না? তুমি তোমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখেছো তোমার মেয়ের অবস্থাটা কি হয়েছে। 1 টাকার 1 টাকা লজেন্সকে ঢেকে রাখা হয় কাগজের আবরণে, কিন্তু কেন বাইরের আবর্জনা তার গায়ে যেন না লাগে। আজকে তোমার জন্য তোমার মেয়েটা ধর্ষিতা হয়েছে পুরোই উলঙ্গ প্রদর্শনে। লজেসের মতো যদি ও সারা দেহটা ঢাকা থাকতো তাহলে ওই জানোয়াররা ওকে স্পর্শ করতে পারতো না। একটা ইয়ং মেয়ে যদি নগ্ন পোশাকে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, নারী নবী তুপে জানোয়াররা তারা কি করবে? শেয়াল কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে শেষ করবে। আজকে তোমার ভাগ্য ভালো, ওই মেয়েটা তোমার কাছে ফিরে এসেছে। আমি তো ভুল করেছি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। জনসেবা, বর্তমানে এই সমাজে শুধু নারীরা ধর্ষিতা হয় না, ধর্ষণ পুরুষরাও হয়। সুজয়, একটি নারী ধর্ষণ হয় তার এই শরীরে, একটা পুরুষ ধর্ষণ হয় তার বিবেক চেতনা অন্তরে। সুজয়, ডাক্তার কাছে চিকিৎসা করে, হয়তো নারীর ক্ষতস্থানটাকে সারিয়ে তোলা যাবে, কিন্তু পুরুষের ধর্ষণ হওয়া ক্ষতস্থানটা কোনো ডাক্তার সারাতে পারবে না। আমি একজন বেকার, তুমি চাকরি করো, তোমার ইনকামে খাই, আমার বেকার থাকে যদি অপরাধ হয়ে থাকে, আমার তো বেকার বাংলার প্রতিটা ঘরে ঘরে আছে, আর সেই অপরাধের অপরাধী হয়ে আমি সারাটা জীবন থাকতে চাই। জানো বাপি, আমি অর্থ অভিজাত্যে লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। কখন যে অন্ধ গলিতে হারিয়ে গিয়েছিলাম আমি নিজেও জানতাম না বাপি। আমি জানি বাপি, আমি যে অন্যায় করেছি, আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না। তবে বাপি, তোমরা পারো না সবাই মিলে আমাকে ক্ষমা করে দিতে। ক্ষমা আমাদের কাছে চাইছিস কেন? ক্ষমা যদি চাইতে হয় এই কাইয়ার লেটো ভূত দুপে জানোয়ারের কাছে ক্ষমা চাই। ওই যদি তোকে ক্ষমা করে তবে এইভাবে ক্ষমা। আর মনোরমা, তুমি যা শুরু করছো তোমার পরিস্থিতি ভালো না। আমার শিক্ষার মান সম্মান তুমি মাটির সাথে মিশিয়ে দিয়েছো। আজকে তোমার জীবনের শেষ সম্বল হলো থালা বাটি কম্বল। জনসেবা, আমি বুঝতে পারছি আমাকে বিয়ে করে গত 5 বছরে তুমি সুখী হতে পারো। বিশ্বাস করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তো বেকার। শুধু তোমার বাবার অনুরোধ রাখতে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমি এটাও তো জানি আমাকে বিয়ে করার আগে তুমি তোমার ছেলেবেলার বন্ধু সমৃদ্ধকে ভালোবাসতে। আর আজ তুমি এসেছো তোমার বসের দ্বারা ধর্ষিতা হয়ে। তাই বেকার ছেলেটিকে যখন স্বামীর আসনে বসাতে পারলে না, আজ থেকে তোমার আমার পর চিরদিনের জন্য আলাদা হয়ে গেছে। এই সুজয়, জানো আমি মরুভূমির আলে আর পিছনে ছুটতে কখন যে একটু করে নরকে নেমে গিয়েছিলাম আমি নিজেও জানতাম না সুজয়। আমি জানতাম না সুজয়, জয় নরক থেকে কোনোদিন আমি আর ফিরে আসতে পারবো না। তবে সুজয়, সত্যি যদি তুমি কোনোদিন আমাকে ভালোবেসে থাকো, তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে। আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, এই সুজয়, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, পথের খোঁজে পথের মাঝে হারিয়ে গেছি আমি, হারিয়ে গেছি আমি। আধারে কখন সে শুকনো ছড়া ফুলের মতো ধুলায় মিশে গেছি, শুকনো ছড়া ফুলের মতো ধুলায় মিশে গেছি। পূজার থালায় তুলে নেবে তাই তো বসে
আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে জ্বালবে প্রদীপ তুমি, আধারে কখন এসে